ইমাম খতিব থাকে, যেমন আমরা সবাই কথা বলি না ইমাম খতিবের সাথে, সবাই কথা বলি এবং এমন এমন কথা বলে ফেলি, রবদরা কথা বলে না, রবদরা কথা, খবরদার এটা বলবেন না। এটা মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের 2 পয়সার দাম আছে, 2 পয়সার দাম, এটা তো আপনারা দেন বিদায়। আমরা না জানি আমরা কত বড় জালেম। আল্লাহর দরবারে কে আগে ছুটে যায় তা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু মিম্বরে রাসূলের কারণে আলেমদেরকে একটা গুরুত্ব দেওয়া হয়। আপনি যখন ইমামদের সাথে কথা বলবেন, মসজিদের মুয়াজ্জিনের সাথে কথা বলবেন, মসজিদে যারা ঝাড়ু দেয় তাদেরকেও সম্মান করবেন। কেন? কারণ মসজিদের ঝাড়ুদার। আমি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চাচা, ওনার একটা জিনিস আমার অসাধারণ লেগেছে। ওনার মসজিদের, চিটা ইউনিভার্সিটিতে যে মসজিদ করেছে, সেই মসজিদের মধ্যে দায়িত্ব বন্টন করে, তো যিনি ঝাড়ু দেবেন ওনাকে কি লিখবেন? ইমাম, খতিব, তো ঝাড়ুদার উনি বলছেন না, মসজিদের ঝাড়ুদার। এটা সুন্দর হচ্ছে না, তো কি লেখা যায়? সুইপার না, উনি বলছেন না, লেখো মসজিদের খাদেম। ইমাম মসজিদের খাদেম, খতিব মসজিদের খাদেম। আপনারা জানেন আমাদের ইংল্যান্ডের মসজিদের বাথরুম পরিষ্কার করে কারা? আমাদের ইংল্যান্ডের মসজিদের বাথরুম, ছেলেদের মেয়েদের বাথরুম মিলে টয়লেট হবে মিনিমাম 15 থেকে 18টা। এগুলা পরিষ্কার করে প্রত্যেক সপ্তাহের বুধবার আমাদের 3 জন মহিলা, 3 জনই মিলিয়নারের বউ, 3 জনের জামাই মিলিয়নার, মার্সিডিজ বিএম এর মধ্যে আসে, কখন পরিষ্কার করে চলে যায় আমরা জানিও। এটা আজিম খেদমত। আপনাদেরকে বলছি, যদি আপনারা বুঝতেন, এই যে আমরা কথা বলার সময় দেখি না, সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, মসজিদের সম্মানিত খাদেম, এগুলো কেন বলি? কারণ এরা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। সুতরাং আমরা যখন কথা বলবো, আমরা সম্মান দিয়ে কথা বলবো। আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে ধোয়ানোর জন্য ছেলেরা আসে না, মসজিদের ইমাম খতিব দৌড় দিয়ে যায়। মসজিদের ইমাম খতিবকে যেভাবে পারেন লুকিয়ে নিয়ে বিনিয়ে সাহায্য করতে থাকবেন, যেন টাকার জন্য কখনো সে আটকে না যায়। মনে রাখবেন, মালিক উপর থেকে তাকিয়ে থাকে। আমার মসজিদের খাদেম যদি টাকার জন্য আটকিয়ে যায়, তো বান্দা তোমার টাকা দিয়েছে কি জন্য? এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা মসজিদে আসি, 10 টাকা 10 টাকা করে দিয়ে দেয় সবাই, 10 টাকা 10 টাকা। এটা আমাদের দোষ না। আমি যেটা দেখেছি ইংল্যান্ডের মধ্যে সেরকম 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড 1 পাউন্ড করে দিয়ে যায়। এটা 1 পাউন্ডে দিয়ে যাচ্ছে, এটা উনি দেখতে দেখতে উনি মনে করেছেন এটাই তো। কিন্তু যখন কেউ ওই আজান দিয়ে দিত, আজান মানে তাদেরকে একটু উদ্বুদ্ধ করে একটা কথা বলতো, দেখা গেছে পরিবর্তন হয়ে যেত। আমি ওই আজানটা আপনাদেরকে দিচ্ছি। প্রত্যেক ব্যক্তি যখন মসজিদের দান বক্স গুলা যায়, মনে রাখবেন আল্লাহর কুদরতির হাত গেছে। এখন আপনি দেন, কত দিবেন? আমি যখন দিব, আমি আমার পকেট অনুযায়ী দিব। আমি 10 পাউন্ড দিলে সারবে, আমাকে তো কম করে 100 টাকা দিতে হবে। আমিও যদি 10 টাকা দিয়ে যাই, এটা সারবে? আল্লাহর কুদরতির হাতের সাথে যাবে না। আমি আপনাদেরকে বলি, আপনি যখন দিবেন, এটা চিন্তা করে দিবেন যে আল্লাহর কুদরতির হাতে আপনি 100টা টাকা দিচ্ছেন, 10 দিচ্ছেন, 5 দিচ্ছেন, যার যার সামর্থ্য অনুযায়ী। মাওলায়ে করিমের ওয়াদা হচ্ছে, 1 টাকা দিবি 700 টাকা ফেরত দেব। আর আরেক জায়গায় আমার নবী বলছেন, সবার জন্য সমান না। কিছু মানুষ এমন আছে, আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বেগাইর হিসাব দিয়ে দে, কোনো হিসাব করিস না। কেন? তো আমার বান্দা দেওয়ার সময় হিসাব করে দেয়। এই বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন। এই কাজগুলা, এই যে আমি আপনাদেরকে একটা মৌলিক কথা বলেছি না, মানুষকে সহযোগিতা করার বিষয়টা, এটা মানুষের মেন্টালি মানুষকে রিল্যাক্স করে। মানসিক স্বাস্থ্য যেই কারণে উন্নতির দিকে যায়, সেই একটা কারণ, সেই অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মানুষকে সহযোগিতা করে মানুষের বোঝ হালকা করা। কারণ আমার নবী বলেছেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের বোঝ হালকা করো, আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তোমার বোঝ হালকা করবে। এটা অনেক চিকিৎসার মধ্য থেকে একটা চিকিৎসা আপনাদেরকে বললাম। আমি আজকে শুধুমাত্র এই বিষয়ের উপর আমাদের
শুধু ভূমিকাটা তুলে ধরেছি। আমাদের এই বিষয়ের উপর আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ কথা বলে যাব। আজকে এতটুকুন পর্যন্ত আপনারা দীর্ঘক্ষণ যারা আমাদের বক্তব্য